ইউনূস সাহেবের সরকারের অধীনে কোনো ইলেকশন হোক আমি চাই না। এই ইলেকশনটা হইলে পরে ওই যে ডাইস বানাইছিল ডাকসুতে যেরকম এরকম ডাইস বানায় রেখে দিছে। ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হোক এটা আমি চাই না, কারণ ইউনূসের একটা রাজনৈতিক দল আছে, মাথায় হাত দিয়ে বলে তুই হবি প্রধানমন্ত্রী। যে মেম্বার হতে পারবে না তারে প্রধানমন্ত্রী বানায় ইউনূস। তাছাড়া এখন ইলেকশন হলে ডাকসুর মতো ফল হবে। ডাকসুতে যেরকম ডাইস বানাইছিল এরকম ডাইস জামায়াতের পক্ষে বানিয়ে রেখে দেওয়া হয়েছে সব জায়গাতে। 24 সেপ্টেম্বর এক গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এভাবেই নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এটা আমার 90% মনে হয় না, যদি আমার দল বিশ্বাস। তিনি বলেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এটা আমি 90% বিশ্বাস করি না, যদিও আমার দল বিশ্বাস করে। তাছাড়া ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তো আগেই নাহিদ ইসলামকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে রাখছে, তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? সাক্ষাৎকারে জামায়াত ইউনূসের রাতের বন্ধু উল্লেখ করে ফজলুর রহমান আরও বলেন, ইউনূসের অধীনে নির্বাচন হলে তারেক রহমান দেখবেন যে ইউনূস হলো তার দিনের বন্ধু, শফিকুর রহমান হলো রাইতের বন্ধু, আর রাইতের বন্ধুর প্রতি মায়া বড় বেশি। এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দাবি করেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।